এখন অনেকেই ইনডোরে কিন্তু তুলসী গাছ রাখেন। পুজো করার জন্য তো বিশেষত আমরা কিন্তু ইনডোরে অনেকেই তুলসী গাছ রাখি। যেমন আমারও এটা এখানে রয়েছে, যেখানে জানলা রয়েছে এমন জায়গায় রয়েছে এই তুলসী গাছটি। কারণ এখন আমাদের বাড়ির বয়স্কদের অনেকেরই কিন্তু হাঁটুতে ব্যথা, তাই তারা ওপর নিচ করতে পারেন না খুব একটা, এবং বাড়িতে জায়গা কম থাকার জন্য ছাদ বাগান ছাড়া আর কোনো উপায়ও নেই। তাই জন্য এরকম ছোট্ট ব্যালকানি বা ইনডোরে যে কোনো জায়গায় আমরা তুলসী গাছ রাখি, কিন্তু সেখানে দেখা যায় সেই তুলসী গাছগুলি বেশি দিন আমাদের কাছে বেঁচে থাকে না। সেটা কেন হয় এবং কেমন রিকোয়ারমেন্ট পূরণ করলে এই তুলসী গাছও আমাদের কাছে ঘরের মধ্যেই অনেক দিন থাকবে, অর্থাৎ কয়েক বছর আমাদের কাছে বেঁচে থাকবে, সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। যারা বিশেষত ঘরের মধ্যে তুলসী গাছ রাখছেন এবং সেটার যত্ন কী হচ্ছে, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই বলি, তুলসী গাছের কিন্তু উপকারিতা অগুন্তি। তুলসী গাছ কিন্তু আমাদের বিভিন্ন কাজে আসে, তাই ছাদ বাগান হোক বা ব্যালকানি গার্ডেন, সেখানে কিন্তু তুলসী গাছ রাখাটা কিন্তু খুবই দরকারি, এবং পুজো পারপাসেও কিন্তু তুলসী গাছ ব্যবহৃত হয়। এই তুলসী গাছ আমাদের সর্দি কাশি সারাতে কিন্তু ভীষণভাবে দরকার পড়ে, তাই তুলসী গাছের গুণাগুণ নিয়ে বলার আর কিছু নেই। তুলসী গাছ খুব প্রয়োজনীয় একটি গাছ আমাদের কাছে, এবং এর আয়ুর্বেদিক গুণাগুণের শেষ নেই। আর তুলসী গাছ যেখানে থাকে তার চারপাশটা খেয়াল করবেন, তেমন পোকামাকড়ের উপদ্রব দেখা যায় না, কারণ তুলসী গাছ নিজেই একটি কীটনাশক গাছ, তাই এর গুণাগুণের শেষ নেই। এবারে আসি, যারা তুলসী গাছ ঘরের মধ্যে রাখছেন তারা কেমন জায়গায় রাখবেন, অর্থাৎ লাইট রিকোয়ারমেন্ট কেমন হবে। একে এমন জায়গায় রাখুন যেখানে এ ব্রাইট আলো পেতে পারে। আর যদি আপনার বাড়িতে এমন জায়গা থাকে ঘরের মধ্যে যেখানে সকালের সূর্য ওঠার সময় থেকে রোদ হালকা পড়ে, সেরকম জায়গায় রাখুন, তাহলে তুলসী গাছ ঘরে থাকলেও সেটা খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে এবং প্রচুর দিন আপনার কাছে থাকবে, বলতে পারেন কয়েক বছরে সারভাইভ করে নেয়। কিন্তু যেখানে ব্রাইট আলো নেই সেরম জায়গায় যদি রাখেন, এ কিন্তু বেশি দিন বাঁচবে না। তাই ব্রাইট আলোযুক্ত জায়গায় তুলসী গাছ রাখুন। এই যে গাছটিকে দেখছেন, এর বয়স প্রায় 2 বছর। এই ছোট্ট টবটির মধ্যে আমি রেখেছি, এবং এটি গোড়াটা দেখলেই বুঝতে পারবেন এর বয়সটা কত, বেশ মোটা সোটা গোড়া হয়ে গিয়েছে। 2 বছরের পুরনো এই তুলসী গাছটি আমার ঘরের মধ্যে রয়েছে, এবং একে আমি জানলার পাশে রাখি, যেখানে আমার প্রথম সূর্যের হালকা রোদ আসে এবং অল টাইম ব্রাইট আলো কিন্তু এর গায়ে পড়তে থাকে। এবারে আসি, যারা আমরা ঘরে তুলসী গাছ রাখছি তারা জলের পরিমাণ কিভাবে ব্যালেন্স করব। বিশেষত যারা পুজো করছেন তারা প্রতিদিন যদি তুলসী গাছকে জল দিয়ে থাকেন, সেটা খুব পরিমাণ মতো দিতে হবে। অতিরিক্ত জল যদি প্রতিদিন পড়তে থাকে, তাহলে তুলসী গাছ কিন্তু বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। কারণ প্রত্যেকের ক্ষেত্রেই, এই তুলসী গাছের ক্ষেত্রেও যদি অতিরিক্ত জল পড়তে থাকে, তাহলে গাছের গোড়া কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই প্রতিদিন যখন তুলসী গাছকে পুজোর জন্য জল দিচ্ছেন, তখন পরিমাণ মতো জল দিন, যাতে এর সব সময় ড্রেনেজ হোল দিয়ে জল লিকেজ হয়ে যাবে এমন পরিমাণ জল প্রতিদিন দেবেন না। এবং তার সঙ্গে যারা আমরা পুজো পারপাসে নয় নর্মালি রাখছি, তারা অতি অবশ্যই খেয়াল করবেন গাছের উপরি অংশ শুকিয়ে গেলে তবে জল দেবেন, নচেত নয়। এইভাবে তুলসী গাছকে যদি ভেতরে রাখা যায়, তাহলে তুলসী গাছ কিন্তু খুব সুস্থ থাকবে। তৃতীয়ত, তুলসী গাছকে আমরা যারা ভেতরে রাখছি তার মাটি কেমন হবে। তার মাটিতে যে সয়েল মিক্সচারটি ব্যবহার করবেন, সেক্ষেত্রে বলবো 40% ইন গার্ডেন সয়েল, 20% কোকোপিট, 20% স্যান্ড আর 20% ভার্মি কম্পোস্টের সংমিশ্রণে এই তুলসী গাছকে বসান, এবং ঘরের মধ্যে নিশ্চিন্তে আপনারা রাখুন এই তুলসী গাছকে। একদম সুস্থ থাকবে তুলসী গাছ, কারণ যখনই জল দেবেন এটা কিন্তু ড্রেনেজ হোল দিয়ে লিকেজ হয়ে যাবে খুব দ্রুত। তাই তুলসী গাছে কোনো ভয় থাকবে না। তাই এরম পারফেক্ট সয়েল মিক্সচারে ইনডোরে তুলসী গাছ রাখুন। এবং তার সঙ্গে আরেকটি টিপস, এই যে তুলসী গাছটি দেখছেন, বললাম এটি 2 বছরের, তার সঙ্গেও খেয়াল করুন তুলসী গাছটি কিন্তু বেশ ছোট রয়েছে। তার কারণটি কি? কারণ তুলসী গাছ মাথাগুলিকে ছেটে দেওয়া, এটা কিন্তু অতি প্রয়োজন। এই যে মাথাটা দেখছেন, এরকম 2টি পাতা নিয়ে ছেটে দিন, তাহলে কিন্তু এই তুলসী গাছ অতিরিক্ত বড় হয়ে যাবে না, ঘরে রাখায় কোনো অসুবিধা হবে না। এবং তার সঙ্গে তুলসী গাছকে চিরস্থায়ী করার জন্য সবার আগে যেটি দরকার সেইটি বলি, 5 নম্বর,
সেটির ক্ষেত্রে এই যে মঞ্জুরিটা আসছে, এই মঞ্জুরি আসতে দেবেন না। মঞ্জুরি এলেই এটাকে এই পাতা সমেত এবং মঞ্জুরি সমেত এটাকে বাদ দিয়ে দিন। তাহলে কি হবে, এই যে পাতা সমেত বাদ দিয়ে দিলাম, মঞ্জুরি আসলেই কিন্তু গাছ আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তাই গাছে মঞ্জুরি তেমনভাবে আসতে দেবেন না, তাহলেই গাছের কিন্তু ক্ষতি হয়ে যাবে। তাই ইনডোরে রাখার ক্ষেত্রে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে গাছে যাতে মঞ্জুরি না আসে। আপনারা খেয়াল করুন, আমার গাছটিতে কিন্তু একটিও মঞ্জুরি কিন্তু নেই। প্রত্যেকটাতে এরম নতুন নতুন পাতা গজাচ্ছে এবং ডালপালা ছাড়ছে, এই পুরনো তুলসী গাছেই। এই একটি মঞ্জুরি আমি রেখেছিলাম যাতে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার সুবিধা হয় যে তুলসী গাছে মঞ্জুরি ছেটে দেওয়ার দরকার আছে। তো এই কয়েকটি টিপস যদি আপনারা ইনডোরে তুলসী গাছ রাখার ক্ষেত্রে খেয়াল রাখেন, তাহলেই কিন্তু আপনাদের তুলসী গাছ বহু বছর আপনাদের কাছে স্থায়ী থাকবে। এবং তার সঙ্গে বলি, এই যে তুলসী গাছটিকে যেমন বললাম বাড়ার ক্ষেত্রে খুব মাথাটা হালকা করে ছেটে দেবেন, বা এরকম জায়গা থেকে দুটো পাতা না, একদম এখান থেকে কেটে দিতে পারেন, তাতে গাছটিও ছোট থাকবে। এবং তার সঙ্গে যেটা আরেকটি লাভ হবে সেটা দেখায়, এরকম কেটে দেওয়ার কারণে এরকম কচি কচি ডাল আরও চারপাশ দিয়ে কিন্তু ছড়াতে থাকবে, তাতে গাছটি বেশ বুশি হয়ে থাকবে। এবং তার সঙ্গে আরেকটি কথা, যেই দিক থেকে সানলাইট পাচ্ছে সেই দিকেই কিন্তু তুলসী গাছটা ক্রমশ বৃদ্ধি পাবে, অর্থাৎ সেই দিকে গাছটির মুখ হবে। তাই মাঝে মাঝে টবটিকে এরকম ঘুরিয়ে দিন, তাতে কি হবে, তুলসী গাছটি সর্বত্র সব দিকেই কিন্তু ভালোভাবে বৃদ্ধি পাবে। তাই তুলসী গাছকে এই ধরনের রিকোয়ারমেন্টগুলো যদি পূরণ করতে পারেন, তাহলেই কিন্তু তুলসী গাছ কিন্তু খুব সুস্থ থাকবে। এবং ইনডোরেও তুলসী গাছ কিন্তু বহু বছর আপনার কাছে কিন্তু স্থায়ী হয়ে থাকবে। এবারে বলি, এই তুলসী গাছকে আমরা কি ধরনের খাবার দিতে পারি। তুলসী গাছে আমরা ডিসকার্ড ফ্লাওয়ার্স, অর্থাৎ পুজোতে ব্যবহৃত যে ফুলগুলো থাকে সেগুলিকে ফেলে না দিয়ে তার একটি তরল সার তৈরি করে আমরা কিন্তু এই গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি টব পিছু। সেটির একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এবং তার সঙ্গে অ্যালোভেরার যে ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তার লিকুইড সারটিও কিন্তু আপনারা মাসে একটিবার ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই সারগুলিকে মাসে যদি আমরা একটিবার করে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু ইনডোরের গাছের মধ্যেই তুলসী গাছটি কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নেবে এবং খুব সুন্দরভাবে বৃদ্ধিও পাবে। এবারে বলি যে তুলসী গাছের ক্ষেত্রে অনেকের একটি বিশেষ সমস্যা থাকে, সেটি হলো তুলসী গাছ খুব দ্রুত মারা যায়। এই কারণগুলো যদি আপনারা পূরণ করতে পারেন, ইনডোরে তুলসী গাছও কিন্তু বহু বছর আপনাদের কাছে বেঁচে থাকবে। হ্যাঁ, একটি কথা এখানে বলে রাখি, শীতকাল এলেই দেখবেন তুলসী গাছ কিন্তু একটু ঝিমিয়ে পড়ে, পাতাগুলি ঝরে পড়ে এবং তুলসী গাছ খুব একটা ভালো থাকে না। সেই সময় চিন্তার কোনো কারণ নেই। আবার এই যে গরম শুরু হয়েছে, দেখুন কচি কচি পাতায় কিন্তু তুলসী গাছ ভরে উঠেছে। তাই শীতকালের পর যেই গরম আসবে, সেই তুলসী গাছ আবার কিন্তু সুন্দরভাবে আবার ভরে উঠবে। তাই সেটা নিয়ে চিন্তা করার মতো কোনো কারণ নেই। আর তার সঙ্গে বলে রাখি, তুলসী গাছে কিন্তু কোনো রকম পোকার উপদ্রব লক্ষ্য করা যায় না। তুলসী গাছ খুব সুস্থভাবে কিন্তু থাকে এবং যেখানে তুলসী গাছ থাকে তার চারপাশেও কিন্তু কোনো পোকামাকড়ের উপদ্রব তেমন লক্ষ্য করা যায়। আর যদি আপনারা দেখেন যে তুলসী গাছে কোনো অসুবিধা লক্ষ্য করছেন বা পোকামাকড় দেখতে পাচ্ছেন, তাহলে আপনারা কিন্তু হলুদ জল করে স্প্রে করতে পারেন। কেন হলুদ জল? কারণ তুলসী গাছ কিন্তু আমরা কিন্তু সর্দি কাশির জন্যই পাতা খেয়ে থাকি, তাই জন্য হলুদের ব্যবহার করলে এই অর্গানিক ওয়েতেই তুলসী গাছের সমস্ত কিছুর রোগ পোকা যদি লক্ষ্য করা যায় সেটা চলে যায়। কিন্তু সাধারণত তুলসী গাছে কিন্তু কোনো পোকামাকড়ের উপদ্রব লক্ষ্য করা যায় না। যদি দেখেন, বললাম অর্গানিক ওয়েতে হলুদ জল স্প্রে করলেই যথেষ্ট তুলসী গাছের জন্য। তাতে কি হবে, আমরা যদি পাতাগুলিকে খাবার হিসেবে ব্যবহার করি, খাবার ক্ষেত্রে সর্দি কাশি হলে তাতে কিন্তু কোনো শরীরের ক্ষতি হবে না। তাই জন্য একে হলুদ স্প্রে করতে পারেন। আর এই যে কেয়ারগুলো বললাম ইনডোরে রাখার ক্ষেত্রে, সঠিক ব্রাইট আলো, ব্যালেন্স ওয়াটারিং এবং সঠিক মাটি, যেখানে জল দেওয়া মাত্র জল নেমে যাবে কিন্তু গোড়ায় ময়েশ্চার বজায় থাকবে, এই তিনটি রিকোয়ারমেন্ট এবং তার সঙ্গে ছোট্ট ছোট্ট যে দুটি টিপস বললাম, সমস্তটা যদি আপনারা খেয়াল রাখতে পারেন, তাহলে দেখবেন এখন থেকে আপনার বাগানে, ব্যালকনি গার্ডেনে তুলসী গাছ
খুব সুস্থ থাকছে এবং বহু বছর স্থায়ী থাকছে। বারে বারে তুলসী গাছ কিনে এনে লাগাতে হচ্ছে না, আর আপনার তুলসী গাছ আপনার কাছে খুব সুস্থভাবে গ্রোথ নিচ্ছে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।